বন্ধুরা, আপনারা অনেকে হয়তো অনেক মশকরা করেন আমার ইভি গাড়িটা নিয়ে। আমি কিন্তু এখন ইভি গাড়িটাই চালাচ্ছি। আবার বলছি, গাড়ি নিয়ে কিন্তু আমার কোনো অভিযোগ নেই। অভিযোগ কিসে তাহলে জিজ্ঞাসা করুন। মূলত হচ্ছে চার্জিং স্টেশনগুলো। এই যেমন ধরুন, বারাইপুরের কাছে স্মৃতিমহল বলে একটি রেস্টুরেন্ট রয়েছে, সেখান থেকে ফিরছি। সেখানে আমি কিন্তু চার্জ করাতে পারলাম না। কেন চার্জ করাতে পারলাম না? যারা ইভি গাড়ি কিনবেন তারা ভালো করে জেনে রাখুন, যদি যদি ঠিকঠাক করে ভোল্টেজ না থাকে, যদি ঠিক ভোল্টেজ না থাকে, যদি লো ভোল্টেজ থাকে, তাহলে কিন্তু আপনারা চার্জ করতে পারবেন না। এই মুহূর্তে দক্ষিণ কলকাতাতে বারাইপুরে গেছিলাম, ভোল্টেজটা কম। সেখানে রিলায়েন্স জিওর একটি রয়েছে, সেই ভোল্টেজ কমের জন্য সেখানে আমাকে দেখালো যে চার্জ হবে না। এই সমস্যাটা কিন্তু গ্রীষ্ম পড়ার সঙ্গে সঙ্গে হবে। সে আপনারা যে বলুন যে বাড়িতে চার্জ করছেন কিংবা অন্য কোথাও, কেউ যদি ওটাকে কি বলে, ভোল্টেজ স্টেবিলাইজার, সেটা নিয়ে যদি কেউ চার্জ করেন সেটার বিষয় আলাদা। কিন্তু পারতপক্ষে একটা জিনিস বলছি, যে ভোল্টেজটা কিন্তু বড় ফ্যাক্টর করে। সুখের জার্নি করবেন রাস্তায়, এই সুখের জার্নি করতে গেলেও কিন্তু একটা জিনিস হচ্ছে, যদি ঠিক থাকে, অর্থাৎ যদি যে চার্জিং স্টেশনগুলো সেগুলো যদি ঠিক থাকে, তবুও কিন্তু আপনাদেরকে একটা ঝুঁকি নিতেই হবে, যে ভোল্টেজ যদি ড্রপ করে, লো ভোল্টেজ কিংবা ভোল্টেজ যদি নির্দিষ্ট না থাকে, তাহলে কিন্তু এই যে ইভি চলে যাচ্ছি, দেখছেন যে গাড়ির মধ্যে কি সুন্দর চারদিকে লাইট জ্বলছে, আমি ইভি চলে যাচ্ছি, এই সুখের যাওয়াটা কিন্তু কোথাও না কোথাও থমকে যাবে। আর ভোল্টেজ যদি কয়েকদিন ধরে ড্রপ থাকে, তাহলে না পারবেন ফাস্ট চার্জিং করতে, না পারবেন বাড়িতে চার্জ করতে। এটা কিন্তু মাথায় রাখবেন। যারা কিনছেন তারা কিন্তু ভোল্টেজের কথাটা মাথায় রাখবেন। অনেকটা রাত হয়েছে, আমার গাড়িতে যদি এখনও 100 কিলোমিটারের বেশি যেতে পারবো এইরকম চার্জ রয়েছে। তবু পর্যন্ত কালকে সকালবেলা মানে এখনও ভোরবেলা বেরোনোর একটা বিষয় রয়েছে। ভোল্টেজ যেহেতু ড্রপ রয়েছে, বাড়িতে কখন চার্জ শুরু হবে জানি না। আমার বাড়ি গড়িয়া স্টেশন এলাকায়, সেখানে কিন্তু এমনিতেই ইলেকট্রিসিটি অফিস, এমনিতে কিন্তু তারা ঠিকঠাক করে ওই যে সমস্ত লাইনের কাজ সেগুলো করে না। আর আমি একবার জানতে চেয়েছিলাম, আমাকে ইলেকট্রিক অফিস থেকে যেটা জানানো হয়েছিল, যে অনেকে রয়েছেন যেটা না জানিয়ে তারা এসি চালাচ্ছেন, যার ফলে এত পরিমাণে এসি লোড রয়েছে, যার ফলে কিন্তু ওখানে ওই ফেজে লোডশেডিং হয়। উপরন্তু গত কয়েকদিন ধরে কিন্তু ভোল্টেজটা অনেকটা ড্রপ থাকছে। আর সেই ভোল্টেজ ড্রপ থাকলে তো আমি আপনাদের বলছি যে তাহলে তো আপনাদেরও যা সমস্যা হবে, আমারও তাই সমস্যা হবে, আমার ইভি গাড়িটারও সমান সমস্যা হবে। কি বলবো বলুন? কালকে হয়তো আমার কমেন্টস বক্সে প্রচুর লিখবেন, অনেকে লিখবেন, মানে অনেকে দেখেছি এখানে ছোকরা ছোকরা ছেলেরা দারুণ টেনে খিস্তি করে আমাকে। করুন না, টাকা দিয়ে কিনেছি, নিজের পেশার স্বার্থে কিনেছি। উপরন্তু আপনি না কিনুন, আপনি যে গালাগালি করছেন তিনি না কিনুন, সে একদিন কিনবেন নি আপনি, কিন্তু অন্য যারা কিনছেন তাদেরকে আমি সাবধান করে দিচ্ছি যে সমস্ত কিছু ভেবে, শীতকালে ভোল্টেজটা খুব ভালো থাকে, বর্ষাকালেও ভোল্টেজ ভালো থাকে। লোডশেডিং আর ভোল্টেজ এই দুটো যদি থাকে, তাহলে কিন্তু চার্জের সমস্যা হবে। বাই বাই।